দিনটা ছিল ১০ই আগস্ট ২০২৫। সময় ছিল রাত অলমোস্ট ৯টার পরে। তো আমরা গিয়েছিলাম টেস্টি ট্রিটে কেক নেওয়ার জন্য, বার্থডে কেক। কারণ আগামীকাল ১১ তারিখ, আর ১১ তারিখে আমার হাজব্যান্ডের জন্মদিন। এই ১১ তারিখে এই পৃথিবীতে সে এসেছিল বিধায়ী এই পৃথিবীটাতে সে আমার জীবনসঙ্গী। ভবিষ্যতের কথা তো বলতে পারছি না, তবে হ্যাঁ, বর্তমানে এখন আমরা বেশ ভালো আছি, অনেক ভালো আছি। অতীতেও আমরা বেশ ভালো ছিলাম, সুখে ছিলাম। তো ওই মানুষটা আমাদের খুশি রাখার জন্য, একটু ভালো রাখার জন্য সারাদিন অক্লান্ত পরিশ্রম করে এবং দিন শেষে এসে আমাদের মুখে হাসি ফোটায়। তো আমি ভাবলাম কেননা তার স্পেশাল ডেতে তাকে একটু খুশি করা যাক এবং একটু সারপ্রাইজ দেওয়া যাক। তো সেই ভাবার কারণে গিয়েছিলাম একটা কেক নিয়ে আসতে। তো কেক নিয়ে এসেছি এবং সাথে কিছু ক্যান্ডেলস নিয়ে এসেছি। এখানে ইশরাত ২টো ক্যান্ডেলস নিয়েছে, একটা একটা ব্লু কালারের এবং একটা পিঙ্ক কালারের। তো ইশরাত দেখাচ্ছিল আর বলছিল যে পিঙ্ক কালারটা আমি আর ব্লু কালারটা ভাইয়া। তো ওকে এইসব বুঝাচ্ছিলাম, দেখাচ্ছিলাম, আর সেই সাথে কেকটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম। কারণ এইভাবে এই কেকটাকে নিয়ে আমি ফ্রিজে রেখে দিব, কারণ যখন আমি তাকে সারপ্রাইজ দিব তখন এই যে বের করে নিয়ে সাজানো জিনিসটা খুব একটা মাথায় থাকবে না। তাই আগেই ঠান্ডা মাথায় সুন্দর করে কেকটাকে সাজিয়ে এইভাবেই ফ্রিজে তুলে রেখে দিব ঢেকে। তো যেমন ভাবা তেমন কাজ, আমি এখানে বার্থডে কেকটাকে সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। অন্যদিকে ইশরাত তার ভাইয়ার জন্য পায়েস রান্না করছে, মানে সে একটু চামচ নাড়াচ্ছে। আমি বাকি সব ইনগ্রিডিয়েন্টস যা যা লাগে সব দিয়ে দিয়েছি। অন্যদিকে আমি এখানে গরুর মাংস রান্না করছি। তো মাংসটা আমি প্রেসার কুকারে দিয়েছিলাম, মাংসটা হয়ে গিয়েছে। এখন জাস্ট একটু পেঁয়াজ তেলে ভেজে একটু বাগার দিয়ে নিলাম। তো অলমোস্ট মাংসটাও রান্না হয়ে গিয়েছে। স্পেশাল ডেতে তাকে স্পেশাল ফিল করানোর জন্য একটু গরুর মাংস রান্না করলাম আর কি। সে গরুর মাংস খেতে খুবই পছন্দ করে। তো মাংসটা যখন হয়ে যাবে তার উপরে আমি একটু জিরা আর একটু এলাচ ভেজে নিয়েছি শুকনো খোলায়। ভেজে এখন এটাকে একটু গুঁড়া করে তারপর মাংসের উপরে দিয়ে দিব। আর এইভাবে দিলে পারে মাংসের ফ্লেভারটা বেশ সুন্দর আসে। তো যেহেতু স্পেশাল দিন, তাই খাওয়া দাওয়াটাও স্পেশাল হতে হবে। তাই তার জন্য সামান্য একটু প্রচেষ্টা করলাম, কারণ এই মানুষটা সারাটা দিন আমাদের জন্য কাজ করে। আর দিন শেষে যখন সে ক্লান্ত মুখ নিয়ে বাসায় আসে, বিশ্বাস করেন সারাদিনের যত রাগ থাকুক, অভিমান থাকুক বা কোনো কিছু চাওয়া পাওয়ার থাকুক, ওই চেহারা দেখলে আসলে আর কিছুই বলার থাকে না। তো তাকে একটু খুশি করার জন্য আমরা আমাদের সাধ্য অনুযায়ী সবকিছু চেষ্টা করেছি। চেয়েছিলাম তাকে সারপ্রাইজ দিতে, বাট আনফরচুনেটলি কেন জানি সে আসার আগে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। তো সে এসে ডাক দেওয়ার পর আমি ঘুম থেকে উঠেছি। তো তারপর আস্তে আস্তে সারপ্রাইজটাকে সাজিয়ে নিয়েছি। আর এই যে তাকে এখন আমরা রুমে ডেকে নিয়ে এসেছি এবং এসে এই যে কেকটা দিয়ে সারপ্রাইজ দিলাম। তবে হ্যাঁ, আমার চিন্তা ছিল আরেকটু অন্যভাবে সারপ্রাইজ দেওয়ার, বাট ওই যে বললাম আমি না ঘুমিয়ে পড়েছিলাম। তো সে ডাক দিয়েছিল বাইরে থেকে এসে, মানে সে বাসায় ছিল না, বাইরে গিয়েছিল। তো বাইরে থেকে এসে যখন সে আমাকে ডাক দিয়েছে, তো তখন আসলে আমি এইভাবে অ্যারেঞ্জ করেছি প্রত্যেকটা জিনিসে। তো এখানে আমরা আমাদের মতো ঘরোয়াভাবে একটু কাট আউট করছিলাম সবকিছু। আসলে সবকিছু তো ক্যামেরায় ওভাবে বন্দি করা সম্ভব না, মানুষের প্রাইভেসি আছে। কারণ আমি তো প্ল্যাটফর্মে কাজ করি অনলাইনে, তো সবাই তো আর ওইভাবে নিজেকে এক্সপোজ করা জিনিসটা পছন্দ করে না। তো সবকিছু প্রাইভেসি মেনটেন করে আমি যতটুকু পেরেছি এখানে পরের অংশটুকু বা কেক কাটার অংশটুকু শেয়ার করেছি। আশা করছি ভালো লাগবে। আর এইভাবে আমরা আমাদের সুন্দর একটা দিনটাকে এইভাবে সেলিব্রেট করেছিলাম। আশা করছি আপনারাও এটা ভালো চোখেই দেখবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন আসসালামু আলাইকুম সবাইকে। এবং এই ভিডিওর শেষে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার পর্ব আছে, এগুলো এনজয় করতে পারেন। আশা করছি ভালো লাগবে।